হরে কৃষ্ণ। আর একটা খুব ভালো প্রশ্ন করলেন, প্রভু আমরা তো ভগবানের ভক্ত, যেমন পিতামাতার প্রতি সন্তানরা যদি কোনো দুর্ব্যবহার করে তার পিতামাতা অত্যন্ত কষ্ট পায়, তো এমন কোনো কর্ম আছে যেটা করলে ভগবান প্রচন্ড কষ্ট পায়? এমন দুটা জিনিস আছে। একটা কি, হরিস্থানে অপরাধে তারে হরিনাম। ভগবানের কাছে অপরাধ করলে যেমন জরাসন্ধু করেছিল, শিশুপাল করেছিল, তাদের হরিনাম নিয়ে তারা উদ্ধার হতে পারে। কিন্তু যদি কৃষ্ণ ভক্তের স্থানে অপরাধ করে সেখান থেকে কেউ উদ্ধার পায় না। কারণ দেখবেন কাটার চৈতন্য মহাপ্রভু বলছেন, কাটা ফুটে যে মুখে সেই মুখে বাইর হয়, পায়ে কাটা ফুটেলে কি স্কন্ধে বাইর হয়? কারো পায়ে কাটা ফুটেছে, ওইটা কি কারোর ফুটলো পা দিয়ে, ঘাট দিয়ে কি বাইর হয় না? যে মুখে কাটা ফুটে সেই মুখে বাইর হয়, পায়ে কাটা ফুটেলে কি স্কন্ধে বাইর, অর্থাৎ যেখান থেকে ফুটেছে সেখান থেকে বের করতে হবে। এক অপরাধ। আরেকটা জিনিস আছে, সেটা হলো ভগবানকে সবচেয়ে মনে কষ্ট দেয় আমাদের ভক্তরা। বলে প্রভু কি করে কষ্ট দেয়? আমি বললাম দেখুন, একটা দৃষ্টান্ত দেব, খুব মন দিয়ে শ্রবণ করবেন। দৃষ্টান্ত এরকমই, কোন একজন মহিলা, তিনি তার স্বামীকে অত্যন্ত ভালোবাসেন। তো একদিন স্বামীকে বলছেন, দেখুন আমি খুব কষ্ট করে গরিবের বাড়ি থেকে আপনার বাড়িতে এসেছি। আমার বাবা মা গরিব ছিল, আমার মা মারা যায়, আমার বাবা কষ্ট করে বড় করে আপনার হাতে দিয়েছে। আপনি আমাকে দুঃখ দেন, কষ্ট দেন, জ্বালা দেন, যন্ত্র দেন, যাই করুন না কেন, আমি আপনার চরণ ছেড়ে কোনোদিন যাব না। আপনি আমার জীবন স্বরূপ, আপনি আমার প্রাণ স্বরূপ, আপনি আমার সর্বে সর্বা। আপনি ঠিক যেমন মহাপ্রভু বলছেন, আশিলস্যবা পাদত্তম পিনিষ্টমাম আদর্শম নাম নাম হত করতো। বা তার রাধারানী বলছেন, দুঃখ দাও, কুষ্ঠ দাও, পায়ের নিচে রাখো, ক্লিষ্ট করো, ক্লিষ্ট করো, মর্মাহত করো, দর্শন দাও, অদর্শন দাও, তুমি আমার প্রাণনাথ। যেমন শরীরে যতই দুঃখ কষ্ট, যতই জ্বালা যন্ত্রণা দিক, শরীরের প্রতি আমাদের কোনো মমতা কমে না, বরং তার বৃদ্ধি পায়। ঠিক সেরকম তুমি আমার দুঃখ দাও, কষ্ট দাও, জ্বালা দাও, যন্ত্রণা দাও, যাই দাও না কেন, তোমার চরণ ছেড়ে আমি যাব না। এই কথা শোনার পর স্বামীর তো খুব ভালো লাগবে। তো একদিন স্বামী অফিসে গেছে, ফিরে আসছেন, সেদিন অফিস কি কারণে বন্ধ। তো যখন অফিস থেকে ফিরে আসতে চাইছেন, হঠাৎ শোনার ভিতরে কথা হচ্ছে। তো ওই দিন ওই মহিলার বড় ভাই এসছে। তো স্বামী বাইরে থেকে শুনছে, শোনো শোনো দাদা, তোমার জামাই বাবুর প্রতি আমার কোনো বিশ্বাস নেই, ওর প্রতি তো আমার কোনো বিশ্বাস নেই, আমি ওকে বিশ্বাস করি না, ওর কোনো ভরসাই আমি রাখি না। শোনো, তুমি আমাকে বিবাহ দিয়েছ, মা তো ছোটবেলায় চলে যায়, বাবাও চলে যায়, তুমি বিবাহ দিয়েছ, যদি কোনো কিছু হয় আমি তোমার কাছে দেবো, তুমি ছাড়া আমার কেউ না, তোমার প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস, তুমি কিন্তু আমার দূরে ঠেলে দিও না, তোমার কাছে কিন্তু রেখো, তোমার চরণে রেখো। ঠিক এইরকমই। আর এই কথাটা, আর তোমার জামাই বাবু, আরে দূর, ওর প্রতি আমার কোনো বিশ্বাসই নেই, ওকে আমি বিন্দুমাত্র বিশ্বাসই করতে পারি না, তুমি ছাড়া আমার কেউ নেই দাদা, তুমি আমাকে দেখো, যদি কোনো কিছু আমি তোমার কাছেই যাব। এই কথাটা ওই স্বামী বাইরের থেকে শুনছে। ঠিক কালক্রমে এই মহিলা বাবার বাড়িতে ঘুরতে যায়, ছোট ভাই আছে, বড় ভাই আছে, পাশাপাশি ঘর। তো পাশের থেকে ছোট বড় ভাই আছে, ও বুঝতে পারেনি। তো ছোট ভাই তো রাগ রাগ, দাদা, দাদার প্রতি আমার কোনো ভরসা নেই, তুই জানিস না মা ছোটবেলায় মা মারা যায়, তোকে আমি কোলে পিটে করে কত কষ্ট করে মানুষ করেছি, আমি দাদা, তুই শোন শোন, তো জামাইবাবুর প্রতি আমার কোনো বিশ্বাস নেই, দাদার প্রতি আমার কোনো বিশ্বাস নেই, দেখ যদি কোনো কিছু হয় আমি তোর কাছে চলে আসবো, ওদেরকে আমি ভালো রকম চিনি, ওদেরকে চিন্তা বাকি আছে আমার, দাদা তার ছেলে মেয়ে বউ বাচ্চা নিবে, আমাকে দেখবে, এত স্বার্থপর, এরকম বলছে। তুই দেখিস ভাই, তোকে, তোর প্রতি আমার পূর্ণ বিশ্বাস, তুই ছাড়া আমার কেউ নেই। এই কথাটা তিনি ছোট ভাইকে বলছেন। চিন্তা করুন, স্বামী যে শুনেছিলে প্রথমবার তুমি ছাড়া কেউ নেই, তোমার চরণ ধরে এসেছি, তুমি দুঃখ দাও, তুমি কষ্ট দাও, তুমি যা দাও, তুমি ছাড়া কেউ নেই, এই কথা শোনার পর স্বামীর কত আনন্দ লেগেছিল। কিন্তু যখনই শুনলো তার ভাইকে বলছে, রাখো রাখো তোমার জামাইবাবু, তার প্রতি কোনো বিশ্বাস নেই, আমি ওকে চিনি না, এতদিন ঘর করছি, এত স্বার্থপর, এইরকম বলা ধরেছে। বলুন আপনি, এইবারে এই যে মহিলাটা প্রতি ওই স্বামীর কোনো বিশ্বাস থাকবে? আর এই বড় ভাইকে এত কিছু বললো, যখন ছোট ভাইকে বলছে তখন বড় ভাইকে জীবনে কোনো বিশ্বাস করবে? ঠিক একবার যদি কোনো কথা ভগবানকে জানানো হয়, সেই কথার জন্য আর কোনোদিন দ্বিতীয় কান না হয়, তাহলে ভগবান বলবে আমি কি এত অকর্মঠ ঢেকি? যেমন একটা লোক একটা ঘরের তালা চাবি দেয়, কত টাকার তালা, চলে যায়, বিশ্বাস আমার ঘরে কোনোদিন আর চোর বদমাইশ গুন্ডা ঢুকতে পারবে না, একটা তালার প্রতি এত বিশ্বাস। যখন কোনো বিশেষ অপারেশন হয়, ডাক্তার বলে বয়সই করুন, ডাক্তারকে একদম নিঃসন্দেহে তারা বয়সন করে দেয়, আমার ডাক্তার প্রতি পূর্ণ বিশ্বাস, তিনি ভালো করবেন, তিনি কিছু করবেন না।
বলে একটা ডাক্তারের প্রতি তার এত বিশ্বাস, তাকে পেট কেটে দিচ্ছে, বুক কেটে দিচ্ছে, তার প্রতি এত বিশ্বাস রাখছে। আর যে ভগবান সারা জীবন আপনাকে আজ থেকে এই পর্যন্ত মায়ের গর্ভের থেকে চেষ্টা করে আজ পর্যন্ত আপনাকে এত বড় এত কিছু করে নিচ্ছে, তার প্রতি কোনো বিশ্বাস নেই। সেই জন্য ভক্তরা যখন ভগবানকে বলার পরে সেই দুঃখটা আবার কাউকে জানায়, তার থেকে বড় কষ্ট ভগবানের আর কিছু হয় না। ঠিক এর পরের পাঠটা আপনারা দেখুন, তার একটা খুব ভালো দৃষ্টান্ত দেব ভক্তদের জীবনকে কেন্দ্র করে। হরে কৃষ্ণ।